নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই তো আসছে শিবরাত্রি। এই শিবরাত্রিতে নারী পুরুষ উভয়ই মহাদেবের উপোস করে থাকে এবং পূজা পাঠ করে থাকে। এই শিবরাত্রিতে দেখা যায় যে 4 প্রহরে 4 বার জল ঢালা হয়। কিন্তু কেন 4 প্রহরে পুজো করা হয়, কোন সময়ে পুজো করলে কী ফল লাভ করা যায়, তা অনেকেই জানে না। আজকের পর্বে জানবো যে 4 প্রহরে কেন জল ঢালা হয় এবং কোন সময়ে পুজো করলে কি ফল লাভ করা যায়, তা পুরো বিস্তারিত জানবো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও আর কমেন্টে জানিও ওম নমঃ শিবায়। এবং পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। শিব আরাধনার মহা উৎসব হচ্ছে মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রিতে সারাদিন উপোস করে 4 প্রহরে শিবের পুজো করা হয়ে থাকে। একদিন আগে ভক্তরা উপবাসের প্রস্তুতি নেয় এবং পুজোর দিন সকাল থেকে উপবাস করে নিষ্ঠাভাবে শুদ্ধ বস্ত্রে ফল মূল দুধ ঘি মধু দিয়ে শিবের পুজো করে থাকে এবং 4 প্রহরে 4 বার 4 রকমভাবে পুজো করে থাকে। এবছর অর্থাৎ চলতি বছর 2024-এ 8ই মার্চ মহাশিবরাত্রি পড়েছে। এই দিন শিবরাত্রির আরাধনায় মেতে উঠবে গোটা দেশ। শিবরাত্রির এই দিনে বহু মানুষ অপেক্ষা করে থাকে ভগবান শিবের আশীর্বাদ পাওয়ার জন্য। সারা রাত জেগে চলে দেবাদিদেবের আরাধনা। শিব ভক্তদের কাছে মহাশিবরাত্রির দিনটা কোনো উৎসবের চেয়ে কম নয়। কিন্তু 4 প্রহরে পুজো কেন, কী বিশেষত্ব আছে? এই বছর 4 প্রহরের মধ্যে কোন প্রহরে পুজো করলে ফল লাভ পেতে পারো ভালো, কিভাবে পুজো করা উচিত, তা এবার আমরা একটু জেনে নিই। মহাশিবরাত্রির দিন 4 প্রহরে পুজোর প্রথম প্রহরে শিবকে দুধ দিয়ে স্নান করাতে হবে। শাস্ত্র অনুযায়ী এই কাজ করলে ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। দ্বিতীয় প্রহরে উচিত দই দিয়ে স্নান করাতে হবে। এতে সন্তানের সুখ, বিবাহিত জীবনের সুখ আসে বলে মনে করা হয়। তৃতীয় প্রহরে শিবের পুজোর অভিষেক করুন ঘি দিয়ে। অর্থ ও ধন সম্পদ পেতে হলে এইভাবে পুজো করার বিধি রয়েছে। শুধু তাই নয়, চাকরি বা ব্যবসার লাভ হবে বলে মনে করা হয়। চতুর্থ প্রহরে শিবকে মধু দিয়ে স্নান করুন। সৌভাগ্য বয়ে আসবে আপনার কাছে। রাতে 4 প্রহর জেগে শিবকে পূজা অর্পণ করলে ভাগ্যের চাকা ঘুরে যাবে। বলা হয় এই সময় শিব পার্বতীর বিবাহ হয়েছিল। তাই যারা এই সময় পুজো করেন তারা তাদের আশীর্বাদে ধন সম্পত্তি লাভ করেন, জীবনে সুখ আসে, সমৃদ্ধি বাড়ে। তবে যখন পূজা করবেন, শিবকে তুষ্ট করতে হলে জল বেলপাতাই যথেষ্ট। এটা বিশ্বাস করা হয় যে দেবী পার্বতী প্রথম শিবকে বেলপাতা নিবেদন করেছিলেন। ভগবান শিবের উপাসনার জন্য বহু রকম সামগ্রীর প্রয়োজন হয় না, শুধুমাত্র একটি বেলপাতা আর গঙ্গা জলই যথেষ্ট, যা 4 প্রহরে পুজোর পুণ্যর সমান ফল পাওয়া যায়। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।